মাছের প্রজনন বেড়ে ওঠা নিশ্চিত করতে প্রথমবারের মতো ভারতের সঙ্গে মিল রেখে বঙ্গোপসাগরে মাছ ধরার উপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে মধ্যরাত থেকে। এ নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে পড়েছেন ভোলা ও পটুয়াখালীর সমুদ্রগামী জেলেরা। পরিবার পরিজন নিয়ে চরম দুশ্চিন্তায় তারা। নিষেধাজ্ঞাকালীন জেল জরিমানা এড়াতে ইতিমধ্যে সাগর থেকে ঘাটে ফিরে এসেছে অধিকাংশ ফিশিং ট্রলার। জেলেরা জানান, জাটকা সংরক্ষণের জন্য মার্চ এপ্রিল ২ মাস মেঘনা ও তেঁতুলিয়ায় নিষেধাজ্ঞা চলছে। এর মধ্যে আবারও সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা। বছর জুড়ে একের পর এক নিষেধাজ্ঞার কবলে পড়ে তারা অনেকটা নিঃস্ব। বাড়ছে ধার দেনার বোঝা। তবে এসব জেলেদের খাদ্য সহায়তার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। এ বিষয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালীর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আছেন সহকর্মী সিকদার জাবির হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সময়টি সামুদ্রিক মাছ, বিশেষ করে ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এই সময়টিতে বঙ্গোপসাগর থেকে উপকূলবর্তী এলাকায় উঠে এসে ইলিশ সহ অন্যান্য মাছ প্রজনন করে। আর এই প্রজনন নিরাপদ করার জন্যই মৎস্য বিভাগ প্রতি বছর এই নিষেধাজ্ঞা জারি করে থাকে। বাংলাদেশ সহ আশপাশের আরও কয়েকটি দেশও এই বঙ্গোপসাগর উপকূলে নিষেধাজ্ঞা জারি করে থাকে, বিশেষ করে ভারত, মিয়ানমারও নিষেধাজ্ঞা জারি করে থাকে। আমরা দেখেছি প্রতি বছর ৬৫ দিনের নিষেধাজ্ঞা জারি করে সরকার, আর সেই নিষেধাজ্ঞা থেকে কমিয়ে এবার ৫৮ দিন নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি এই নিষেধাজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। জেলেদের যে দীর্ঘদিনের দাবি, পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে নিষেধাজ্ঞার দাবি জানানো হচ্ছিল দীর্ঘদিন ধরে, সেই দাবিটি কিন্তু এবার বাস্তবায়ন হয়েছে। সরকার সেই দাবিটি আমলে নিয়ে এবার পার্শ্ববর্তী দেশের সঙ্গে মিল রেখে এবার নিষেধাজ্ঞা জারি করেছে। তো বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের যে গবেষণা, সেখানে আসলে দেখা গেছে প্রজননকালে মাছ ধরা বন্ধ থাকলে পরবর্তী মৌসুমে ইলিশের উৎপাদন প্রায় ২০ থেকে ২৫% বৃদ্ধি পায়। সে কারণেই কিন্তু সরকার এই নিষেধাজ্ঞা জারি করে থাকে। আর মূলত ইলিশ রক্ষায় উপকূলীয় অনেক দেশেই কিন্তু প্রতি বছর নির্দিষ্ট সময়ের জন্য সমুদ্রগামী মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকে। এরই ধারাবাহিকতায় কিন্তু আজ ১৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে ৫৮ দিনের বঙ্গোপসাগরের সর্বাত্মক মাছ ধরার নিষেধাজ্ঞা, যা চলবে ১১ জুন পর্যন্ত। অন্যদিকে প্রতিবেশী দেশ ভারতও ১৫ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত তাদের সমুদ্র সীমায় মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে। অর্থাৎ দুদেশের সমন্বিত এই উদ্যোগ বৃহৎ পরিসরে সামুদ্রিক জীববৈচিত্র্য, মাছের প্রজননে সহায়ক পরিবেশ সৃষ্টি করবে। আমরা এর আগে দেখেছি বিগত বছরগুলোতে বাংলাদেশে যখন নিষেধাজ্ঞা চলতো, সেই সময়ে ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে নির্বিঘ্নে মাছ শিকার করত। অর্থাৎ বাংলাদেশের নিষেধাজ্ঞা যখন চলতো, সেই নিষেধাজ্ঞা শুরুর ৩৯ দিন আগেই কিন্তু ভারতের সমুদ্র সীমায় নিষেধাজ্ঞা শেষ হয়ে যেত। আর এই ৩৯ দিনই কিন্তু এই ভারতের জেলেরা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ শিকার করত, যাতে করে বাংলাদেশের যে নিষেধাজ্ঞার যে ফল, সেই সুফল কিন্তু বাংলাদেশের জেলেরা পেত না। বাংলাদেশের জেলেরা এই নিষেধাজ্ঞার সময়কালে খেয়ে না খেয়ে কষ্ট করে দিন পার করলেও ভারতের জেলেরা কিন্তু ঠিকই মাছ শিকার করে নিয়ে গেছে। এই অভিযোগ জেলেদের ছিল দীর্ঘদিনের। সেই অভিযোগ কিন্তু এবার নিরসন হয়েছে, সরকার সেটি সমাধান করেছে। জেলেদের দাবিকে আমলে নিয়ে তারা এবার ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখেই নিষেধাজ্ঞা শুরু করেছে। এটি আসলে জেলেদের জন্য একটি ইতিবাচক বার্তা। তো এতটুকুই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালী থেকে।